এটা এই বক্তব্যটা হ্যাঁ আশ্রম অনুকূল ঠাকুর আশ্রম। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানার অন্তর্গত অনুকূল ঠাকুর আশ্রমে। আমরা এই বিষয়ে অবশ্যই জানবো ক্লিয়ারভাবে। যেখানে শীতকাল পড়ে গেছে, সেই শীতকালের হিসাবে শীত বস্ত্র প্রদান করা হচ্ছে, সেই কর্মসূচি আমরা তুলে ধরছি খাস খবর বাংলা 1-এর পর্দায়। দেখছেন অনেকেই আছেন, অনেক কম্বল স্টকও রয়েছে। এর আগে প্রচুর কম্বল দেওয়া হয়েছে এবং অনেকেও বাকি রয়েছেন। আপনি ওই সাইড আসুন, গোপাল আসুন তো না, আপনি এই সাইড আসুন। দেখতেই পাচ্ছেন অনেক সদস্যরা ভক্তরা রয়েছেন, তারা সবাই নিজের নিজের দায়িত্ব নিয়ে যাদের প্রয়োজন শীত বস্ত্র তাদেরকে তুলে দিচ্ছেন। এই কর্মসূচি শুধু আজ নয়, এর আগেও অনেকবার দেখা গেছে। ঠিক আছে, আমাদের বাকিগুলো ছবি নিলে আমি সব নিয়ে নেবো, চিন্তা নেই। শীতকাল আসতে না আসতে দেখা যায় বিভিন্ন সংস্থা থেকে শীত বস্ত্র দেওয়া হয়। এমনটা আপনারাও দেখলাম যে শীত বস্ত্র একাধিক ব্যক্তিদেরকে দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন এখনো 200 জনকে। আজকে কর্মসূচি কি বলবেন এই বিষয়ে? ব্যাপার যে আমাদের ঠাকুরের মেন উদ্দেশ্য হলো সেবা, যত ধরনের সেবা হয়, মানে স্বাস্থ্য সেবা, শিক্ষা, তারপরে বস্ত্রদান, অন্নদান। তো তার মধ্যে আমরা প্র্যাকটিক্যালি যাতে মানুষ শীতে কষ্ট পায়, প্রচণ্ড শীত আমাদের পুরুলিয়াতে, বিশেষ করে বয়স্ক, বৃদ্ধ, মহিলা, তাদের উদ্দেশ্যেই আমাদের এই কম্বল বিতরণের উদ্যোগ। এটা আপনাদের কি মন্দির পরিচিত বা কি? আমাদের সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র। কি সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র। এটা এখান থেকে আর কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন বা নেবেন? আমাদের কর্মসূচি এর আগে আমরা 2বার দুর্গাপূজার সময় শাড়ি বিতরণ করেছি। এবারে আমরা কম্বল বিতরণে প্রথম করছি। আগামী বছরও আমরা শাড়ি বিতরণ এবং কম্বল বিতরণ করব। এই মাঝে যেটা প্রোগ্রাম হলো কি আপনাদেরই প্রোগ্রাম? এটা আমাদেরই প্রোগ্রাম, যেটা সব 138তম জন্ম মহোৎসব চিলিয়ামার রোডে প্রায় 20-25 হাজার মানুষের সঙ্গম ছিল না? ঠিক। আপনার পরিচয়? আমি ধনপতি মুদি, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্রের সভাপতি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে একাধিক সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো সবার সঙ্গে। এরকম কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠাকুরের কাজ তো জনসেবা করতে পারি, খুব আনন্দ লাগছে। আমি এই মন্দিরের দায়িত্বে আছি, পরিচালনার, সাধন করায়। এটা যেন বারবার ঠাকুরের দয়া করতে পারি। ঠিক, ধন্যবাদ। শনি মহারাজের এখানে শুধু যে ছেলে তারা নয়, মারাও রয়েছেন, মারাও অবশ্যই রয়েছেন। এই যে কাজ করছেন, মানুষকে এই যে শীত বস্ত্র দান করছেন, কেমন লাগছে? খুবই ভালো। অন্তর থেকে বলছি যে আরও যেমন সামনে পর্যন্ত আরও বাড়ে, আরও বেশি দিতে পারা যায়, সেটাই ইচ্ছা। আপনার নাম? আমার নাম স্বপ্না চ্যাটার্জি, আমি চিনপিনার বাসিন্দা। ঠিক, এই আপনার এরিয়াতে আছি। এটা থাকে। এটা রঘুনাথপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের ব্লকডাঙ্গার কাছেই, মুন্সেফডাঙ্গার কাছেই রয়েছেন ওনাদের এই কেন্দ্রীয় মন্দির। সেখানেই তাদের এই কর্মসূচি চলছিল। শীতবস্ত্র আজকে তাদের 200 উপর কম্বল বিতরণের বিষয় রয়েছে। সেখানে একাধিক ব্যক্তিদেরকে দেওয়া হয়ে গেছে, এখন অনেকে বাকি রয়েছেন। এখানে
অনেকেই বাকি রয়েছেন, দেখতেই পাচ্ছেন। তো এখানে আরেকজন পেয়েছি, শনি মহারাজের যিনি দায়িত্বে থাকেন, খুব ভালো কাজ করেন, আজকেও পেয়েছি। কি বলবেন এই কাজে আপনি অংশগ্রহণ করেছেন? এদের যে কর্মকাণ্ড খুব সমর্থনযোগ্য, এবং তাদের এদের যেসব প্রোগ্রাম হয় আমরা আসলে সমর্থন করি। এবং খুব ভালো লাগে। এরা যেমন পুজোর সময় শাড়ি, এই শীতের সময় কম্বল, আরও যে বিভিন্ন টাইপ অনুষ্ঠানে এরা প্রচণ্ড সেবামূলক কাজ করে, এই জন্য আমার ভালো লাগে। আপনার নাম? অশোক দাস। ধন্যবাদ। আমরা দেখেছি যুব সমাজকে যে কোনো কাজে এগিয়ে যেতে বা মানুষের সেবা করতে, কিন্তু এখানে যুব সমাজ নয়, এখানে যুব সমাজের পরে যে 60 বছর পরে যে মানে রিটায়ারমেন্ট পার্সন, তাদেরকেও কিন্তু একাধিক ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি যারা এই কাজে যুক্ত রয়েছেন। কেমন লাগছে এই কাজ করে? খুব ভালো। আপনি তো অনেকদিন যুক্ত রয়েছেন, আমি জানি যেটুকু। তো এই যে 200 জন আজ মানুষকে শীতবস্ত্র দেওয়া হচ্ছে, এটা তো অনেক প্রয়োজন, তো কি বলবেন? খুব প্রয়োজন। ঠিক, আপনার নাম? আমার নাম হারাদন গড়াই, রঘুনাথপুর বাসিন্দা। আশ্রমে থাকি না কোথাও রামকান্ত। বলছি কি বলবেন এই কাজের জন্য? আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব গর্ববোধ করছি। এরকম একটা অনুষ্ঠান আমরা বারে বারে এইগুলোকে সমর্থন করি। যে কোনো কাজেই আমরা এই বিশেষ করে সেবামূলক কাজ আমরা খুব গর্বের সাথে এখানে উপস্থিত হয়েছি, এবং আমি আশা করব যে এই শীতবস্ত্র শুধু নয়, আমি আশা করব একটা চক্ষু শিবির যদি ওনারা করতে পারেন। অনেক গরিব মানুষ আছে যারা চোখের জন্য এই সৎসঙ্গ কমিটিকে বা যে আমি এটা রিকোয়েস্ট করব যে একটা চক্ষু শিবিরও হোক আগামী দিনে, কারণ রক্তেরও খুব প্রয়োজন ইয়েতে এখন। আর ওনারা খুবই এই জনপ্রিয় এই সব কাজের জন্য। কিছুদিন আগে দেখলেন জেলিয়ামার রোডে এরকম একটা অনুষ্ঠান হয়েছে, এবং কম্বল বিতরণ, শাড়ি বিতরণ এরা করে থাকে। আমি সবসময় উপস্থিত থাকি এবং আমি থাকবো। আমি সুবি চ্যাটার্জি। ধন্যবাদ। বলছি একটা বিষয় দেখলাম, একজন সদস্য বা আপনাদের উনি দাবি করলেন যে চক্ষু শিবির বা ব্লাড ক্যাম্প কর্মসূচি নেওয়ার জন্য। আপনি তো দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন, আমি জানি যেটা। কি বলবেন এই বিষয়ে? আমি এর আগে 28 তারিখে রামকানালি আশ্রমে ব্লাড অনেক দিয়েছি, ক্যাম্প করেছিলাম ব্লাড এবং আই রামকানালি আশ্রমে। এটা প্রতি বছরই করা হয় আমাদের। 28 ডিসেম্বর ছিল, 28 ডিসেম্বর। তো এই কাজটা আমি এই সঙ্গে যুক্ত। আমি আশ্রমে 40 বছর আশ্রমে আছি, এবং এই সোশ্যাল কাজটা খুব ভালো লাগে। সোশ্যাল কাজ মানে মানুষ যেমন কি পায়, যেমন আমাদের সব কিছু থেকে এই সোশ্যাল, যেমন শীত বস্ত্র একটা বৃদ্ধ মানুষকে দিলাম, তাতে অনেক আনন্দ পাই। সেই জন্য সেবামূলক কাজেই একটু আনন্দ বেশি। নেক্সট প্রোগ্রাম কোনো চিন্তা ভাবনা রয়েছে? নেক্সট প্রোগ্রাম আমাদের 1 তারিখ আছে, 1 ফেব্রুয়ারি রামকানাতে 20,000 লোক খায় ওই আশ্রমে। ওটা 1 ফেব্রুয়ারি না, 1 ফেব্রুয়ারি রবিবার ঠাকুরের উৎসব। আপনার পরিচয়? আমি রামকানালি আশ্রমে বাড়ি চিনিপে, রামকানালি আশ্রমে ঠাকুরের সেবায়। ধন্যবাদ। তো যখন বুঝতে পারছেন সবাই একই কথা বলছেন, সবাই খুশি এই কাজে, সবাই উপস্থিত রয়েছেন। অনেকেই হয়তো ছিল, অনেকে হয়তো চলে গেছেন। কদিন আগেই রঘুনাথপুর শহরের ঠিক চেলিয়ামা রোডে প্রায় 20-25 হাজার মানুষের যে ভক্তদের সমাগম হয়েছিল। প্রায় 25-30টা গ্রাম থেকে মানুষ এসেছিলেন, এবং দূর দূরান্ত থেকেও মানুষরা এসেছিলেন, কারণ এই প্রথমবার রঘুনাথপুর শহরের পাশেই চিলিয়ামা রোডে এত বড় প্রোগ্রাম হয়েছিল। সেই খবর আমরা অগ্রিম খাসকোল বাংলা 1-এর পর্দায় দেখিয়েছিলাম। সেই চিত্র সরাসরি দেখছেন। আজকে সেই তাদের একটা সেবা কেন্দ্রে আমরা রয়েছি। আজকে তাদের শীত বস্ত্র প্রদান চলছিল সেই কর্মসূচি নিয়ে। ফটো তুলেছে তো।